দেখতে দেখতে ঈদ চলে গেল। এখন এসেছে পহেলা বৈশাখ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? ঈদ এবং পহেলা বৈশাখে আমরা কম বেশি সবাই বাসায় ভালো মন্দ খাবার রান্না করি। যখন এইসব খাবার খেতে খেতে এখন আর কিছু খেতে ইচ্ছে করে না, তখন আপনারা অনায়াসে এই রেসিপিটি করে দেখতে পারেন। আপনারা একটু হলেও ভাত বেশি খাবেন। তো আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকির নাড়া। চলুন দেখে নিই আমি কিভাবে শুটকির নাড়াটি তৈরি করেছি। এখানে আমি 4টি শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে আমি শুটকিগুলোকে একটু ভেজে তারপর আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি এখানে চাপিলা শুটকি নিয়েছি, চাপিলা শুটকিতে এমনি কাটা থাকে, তো শুটকিটা ব্লেন্ড করে আবার তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ পেস্ট। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো মরিচ পেস্ট দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। একটু নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট। এখানে পেঁয়াজের পেস্টটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর আমি নেড়ে এখানে আবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুনের পেস্ট। রসুন এবং মরিচের পেস্টটা যতটুকু নিব তার ডাবল নিতে হবে পেঁয়াজের পেস্ট। এবার এই সবগুলো আমি খুব ভালোভাবে জাল করে নেব। আর এটা কিন্তু ছিটে আসে চারিদিকে, গায়েও ছিটে আসে, তাই চুলার আঁচটা একটু কমিয়ে তারপর এটাকে অনবরত নেড়ে নিতে হবে। শুটকির এই নাড়াটি আপনারা রান্না করে বা তৈরি করে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন পর্যন্ত রেখে অনায়াসে খেতে পারেন। এটা ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে। ভাত, খিচুড়ি, পোলাও সবটা দিয়ে এটা খাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই যে এটা অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে এসেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে অনবরত নেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। যখন সব কিছু একটু ভাজা ভাজা হবে, এই যে দেখুন ভাজা ভাজা হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা নেই। আমি আরেকটু ভাজা ভাজা করে তারপর এটা নামিয়ে নেব। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, না হয় এটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। একটু সময় নিয়ে এটা একটু নেড়ে চেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ।